ওম নমঃ শিবায়। কর্সাব বিচার চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজকের বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনেই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং নিজের সাথে মিলিয়ে নিন। আজকের বিষয়টি হলো বিবাহ। প্রত্যেকটা মানুষের জীবনে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটি কোনো না কোনো সময় ঘটবেই। পালিয়ে বিয়ে করে, আবার অনেক সময় দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো দুই পরিবারের সম্মতিতে জাঁকজমক বা ঘটা করে বিয়ে হলে তার রেখাগুলো কেমন থাকবে হাতে। তো শুরু করছি আজকের ভিডিও। রেখাটি হলো জীবন রেখা, অর্থাৎ বৃহস্পতি পর্বতের নিচ থেকে যে রেখাটি মণিবন্ধ পর্যন্ত বিস্তৃত, এই রেখাটাকে বলা হয় জীবন রেখা, আয়ু রেখা, লাইফ লাইন। যে রেখাটি আছে এই রেখাটির নাম হলো ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা। তারপরে আসি হৃদয় রেখা, এই রেখাটির নাম হলো হৃদয় রেখা। আরেকটি রেখা আছে ভাগ্য রেখা। মোটামুটি প্রত্যেকটা মানুষের জীবনেই এই চারটি রেখা দেখা যায়। অনেকের ক্ষেত্রে ভাগ্য রেখাটি বিভিন্ন স্থান থেকে উঠতে দেখা যায়, তবে চন্দ্র থেকে যদি ভাগ্যরেখা ওঠে সেটা ধরা হয় শুভ। অনেক সময় আয়ু রেখার থেকেও ভাগ্যরেখা উঠতে পারে। এই চারটি রেখা কোনো জাতক বা জাতিকার হাতে থাকলে বুঝতে হবে সে আর কিছু না হোক সুঠাম একটা শরীর পাবে, যেটা দিয়ে সে পরিশ্রম করে তার ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হবে। এবার আসি বিবাহ রেখা। বিবাহ রেখা হাতের কোথায় দেখতে পাওয়া যায়? কনিষ্ঠ আঙ্গুলের নিচে বিবাহ রেখা দেখতে পাওয়া যায়। অনেকের হাতে একাধিক বিবাহ রেখাও দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই একটা বা দুইটা বিবাহ রেখা দেখতে পাওয়া যায়। তবে এই দুইটা বিবাহ রেখার ভিতরে কোনটার সাথে বিয়ে হবে সেটা জানার জন্য একটু খেয়াল করতে হবে বয়সের দিকে। অর্থাৎ এই রেখাটা এইখান থেকে এই পর্যন্ত একটা মানুষের যদি 80 বছর আয়ু ধরা হয়, তাহলে দেখতে হবে এই বিবাহ রেখাটি হৃদয় রেখার কাছাকাছি যে বিবাহ রেখা থাকবে, এই রেখাটার সাথেই মূলত বিয়ে হওয়ার সম্ভাবনা তত বেশি। যে রেখাগুলো কনিষ্ঠ আঙ্গুলের নিচে থাকে এই রেখাগুলোর সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা কম। তাহলে এই রেখাগুলো কিসের ইঙ্গিত করে? এই রেখাগুলো মূলত একটা মানুষের জীবন 25 বছর 30 বছর পর বিয়ে হয়। এই জীবনটাতে অনেক সময় অনেক মানুষের সাথেই তার সাক্ষাৎ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিপরীত লিঙ্গের কোনো মানুষের সাথে যদি অন্তরঙ্গ কোনো সম্পর্ক থাকে তাহলে এই রেখাটা দেখা যায়। এখানে আরও রেখা থাকতে পারে। অর্থাৎ একটা ব্যক্তির হাতে যদি একাধিক বিবাহ রেখা থাকে, তার মানে জীবনের কোনো না কোনো সময়ে এই জাতক বা জাতিকা অন্য কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। এবার আসি বয়সের দিক থেকে। ষ্ঠান নিচ থেকে হৃদয় রেখা পর্যন্ত যদি 80 বছর আয়ু ধরা হয় স্বাভাবিক কোনো ব্যক্তির, সেটি নির্দেশ করে 25 থেকে 28 বছর বয়সের ভিতরে। এই রেখাটি 25 থেকে 28 বছর বয়সের ভিতরে নির্দেশ করে। 25 থেকে 28 বছরের ভিতরে আপনার বিয়ে হবে কি না বা হয়েছে কি না সেটাও আপনি দেখতে পারেন। সেটা আপনি কিভাবে দেখবেন? সেটা আপনার হাতে দেখবেন এখান থেকে এই অংশটাকে যদি 25 বছর ধরা হয়, নিম্নমঙ্গল থেকে কোনো রেখা যদি উঠে এই 25 বছর বয়সে ছেদ করে এবং একই সাথে ব্রেন লাইন, হার্ট লাইনকে স্পর্শ করে, তাহলে বুঝতে হবে এই সময়টাতে তার একটা বিবাহযোগ আছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এই সময় ওই জাতক বা জাতিকার কোনো বিবাহ হয়নি। তাহলে এই রেখাগুলোর দিকে একটু দেখতে হবে, অর্থাৎ এই রেখাগুলো কত কত বয়সে আছে এবং ওই বয়সে ওই জাতক বা জাতিকার সাথে বিপরীত লিঙ্গের কারোর সাথে ঘনিষ্ঠতা ছিল। হয়তো বিভিন্ন কারণে সেটা বিবাহ পর্যন্ত গড়ায়নি, তবে শুক্র পর্বত থেকে শুরু করে লাইফ লাইন, ব্রেন লাইন এবং হার্ট লাইনকে ছেদ করেছে। এটা দেখতে হবে কত বছর বয়সে ছেদ করেছে। যদি দেখা যায়
এটা 27-28 বছরে সেট করেছে। এই রেখার বয়স নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটু বয়স নির্ণয়তে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে 2-3 বছর আগায় বা পিছায় যেতে পারে। সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বয়স নির্ণয়ের ক্ষেত্রে। এই নিম্নমঙ্গল বা রাহু থেকে যে রেখাগুলো লাইফ লাইন, ব্রেন লাইন, হার্ট লাইনকে সেট করে, সেই রেখাগুলো মূলত খরচকে নির্দেশ করে। অর্থাৎ আমাদের জীবনে যে নেসেসারি খরচগুলো থাকে, অনেক সময় আননেসেসারি খরচ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই নেসেসারি খরচ থাকে। সেই খরচের যে রেখাগুলো সেগুলো সব এই নিম্নমঙ্গল থেকে উপরের দিকে যায়। যখন দেখবেন যে কোনো রেখা শুক্র পর্বত থেকে শুরু করে জীবন রেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকে ছেদ করেছে এবং সেটার বয়স কত আর কত বছর বয়সে বিবাহ রেখা আছে, এই দুইটা যদি মিলে যায় তাহলে বুঝতে হবে এটাই তার বিবাহের সঠিক সময়। একটা জিনিস মনে রাখতে হবে, রেখাটি কোথা থেকে উঠছে। রেখাটা কি নিম্নমঙ্গল থেকে ছেদ করছে নাকি শুক্র পর্বত থেকে ছেদ করছে। শুক্র পর্বত থেকে ছেদ করা মানে সেটা নেসেসারি খরচ, এবং এই দাগটা যার যত পুরু হবে, মোটা হবে, স্পষ্ট হবে, ভাঙা থাকবে না, তার তত জাঁকজমক করে বিয়ে হওয়ার সম্ভাবনা ততই বেশি। আর এগুলো আগে যে একটা সম্পর্কের ভিতরে ছিল সেই সম্পর্কের খরচ নির্দেশ করে। জাঁকজমকভাবে হবে কিনা সেটা নির্দেশ করবে যদি শুক্রস্থান থেকে কোনো রেখা, জীবন রেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকে স্পর্শ করে বা কেটে বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার জাঁকজমক করে বিয়ে সম্ভাবনা অনেক। আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে হাতের মুদ্রা খুলে নিজেই দেখে নিতে পারেন আপনার বিয়েটা জাঁকজমক হয়েছিল কিনা। বয়সটা একটু মনোযোগ সহকারে নির্ণয় করতে হবে। আর এখানে বিবাহের যে বয়সটা রেখাটা ছিল সেই রেখা খেয়াল রাখতে হবে হৃদয় রেখার সাথে কাছাকাছি কতটুকু আছে, এবং এটা আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে নেবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।